জাগো গো জননী জাগো মাতৃ নয়নী জাগো গো মা জাগো মা জাগো জাগো গো জননী জাগো মাতৃ নয়নী জাগো গো মা জাগো মা আমি স্বর্গ হতে এসো দেবী জাগো মাতৃ নয়নী জাগো গো মা জাগো মা এসো মনসা পুরা মনের আশা অধম সন্তানে ডাকে মা রথ হতে এসো দেবী ঘটের উপর
জননী তারা করি সমাগ জগৎকার পত্নী তোমার সেবক স্মরণ করে
মা মনসা দেবীর জয়, জয় নাগমাতা বিশ্বহরীর জয়, জয় জয় আপন আপন গুরুদেবের জয়। আমাদের বাঁচতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন আছে বাবা। পাঁচটা জিনিস কি কি শুনে নিন। ফের কম নাটক করে না। তাই দেখো, বাঁচতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন আছে। কি কি আছে বাবা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? মাটি অর্থাৎ জমি অর্থাৎ ভূমি যাকে বলা হয়। আর তারপরে অপ, অপ মানে জল বাবা। বাঁচতে গেলে মাটির প্রয়োজন আছে, জলেরও প্রয়োজন আছে। যে কোনো বিষয়ে পাঁচটি জিনিসের প্রয়োজন হয়, যে কোনো ক্ষেত্রেই। আপনি একটা মাটির প্রতিমা বানাবেন, একটা বাড়ি বানাবেন, তাতেও পাঁচটি জিনিসের খুব প্রয়োজন আছে। ক্ষিতি হলো, অপ হলো, এবার তেজ অর্থাৎ তাপ বা আলো, এই তিনটে হলো। ক্ষিতি, অপ, তেজ। এবার মরুদ মানে বায়ু, বায়ুর প্রয়োজন আছে। আর বোম মানে মহাশূন্য, এই শূন্যে এটা নতুন কুটুম এসছে, আজকে বেশি করে নিয়ে আসো। আমি দেখেছি তোমাকে, তুমি অটো থেকে নেমেছো, অটো করে এসেছো, সন্ধ্যাবেলা এসছো, স্বামী স্ত্রী দুইজন। টাকা নিয়ে আসো বেশি করে, তোমার আজকে ছাড়াইবে না। 500 টাকা নিয়ে আসো। হ্যাঁ 500, যত আপনাকে পকেট খালি করো আজকে, তারপরে কালকে দেখা যাবে। বন্ধন নিয়ে নিবা, তাও ভালো। বন্ধন দিয়ে দেবো বাবা। তুমি ধার নিবা কি? ধার দিব তোমাকে অনেক। এই টাকা দাও তো, 500 টাকা ধার দাও তো গো সমরেশ, 500 টাকা ধার দাও। বেকার বেকার খাটাবে না বাবা, টাকা নিয়ে আসে। 500 টাকা আছে তো? জামাই তো ওই জন্য তো বাবা জীবন বলে কথা বলছি। হ্যাঁ তো তোমারই তো জামাই। দাও বাবা 500 টাকা। তো কি করবো, তো টাকা দেয় না তো আমি কি করব? টাকা না থাকে বাবা, ধার না, কিন্তু টাকা দিয়ে যাও। 500 টাকা। হ্যাঁ ওই যে সুজনের আদেশ, আজকে নতুন এসছে, আজকে শুরু হলো, শুরুটা ভালো করো তাহলে তো হবে। তা এই পাঁচটা জিনিসের প্রয়োজন বাবা। তাই এই মাটিকে আমরা, এই যে 500 টাকা দান করেছে বাড়ির জামাই, যাকে এবারে, তাই আমরা মাটিতে, মাটি হচ্ছে আশ্রয়, মাটি হচ্ছে আশ্রয়, ওটা বলতে হয়। মাটি হচ্ছে আশ্রয়। আর যেটাতে আমরা বসে আছি, এই যে ত্রিপলটা বাবা, এই ত্রিপলটা হচ্ছে বিষয়, মানে বিষ। বিষয় মানে বিষ। আমি যদি নিচে ঘুমোই তাহলে আমার ঘুমটা যেরকম হবে, আমি যদি বক্স খাটে ঘুমাই বাবা, তো সেই ঘুমটা একই রকম হবে। ঘুম কিন্তু পরিবর্তন হবে না, ঘুম একই রকম হবে, মাটিতে ঘুমালেও আর খাটে ঘুমালেও। কিন্তু ওটা হচ্ছে বিষ, বিষয়, আর মাটি হচ্ছে আশ্রয়। তাই বাবা আশ্রয় করো, গোবিন্দের চরণ আশ্রয় করে আজকে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি শিরোধার্য করে আমরা শুরু করব মাতৃস্তুতি। তাই এই অধমকে দয়া করে চরণধুলি একটু দেবেন আজকের রজনীতে। জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা হি কেবলম। তাই চলুন গাইছি আমরা মাতৃস্তুতি। Rai
নম বন্দে নম মাগো নম নারায়ণী। শিব কন্যা বটে মাগো আস্তিক জননী। এসো দেবী সরস্বতী দেবী কোকিলা ব্রাহ্মণী। সঙ্গে দিয়ে এসো দেবী ছয় রাগ 36 রাগিনী। ছয় রাগ 36 রাগিনী মাগো বস ছয় ঘাটে। কৃপা করে এসো দেবী অবলার কণ্ঠে। ওস্তাদের ওস্তাদ বন্দি আমি বন্দি চাচড় কেশ। ওস্তাদের আদেশ নিয়ে আমি বেড়াই দেশ দেশ। শিক্ষা গুরু বন্দি আমি শিক্ষা গুরুর পা। আজ গুরু বন্দিলাম আমি জন্মের বাবা মা। তাই ও দয়াল গুরু হও হে কান্ডারি তব চরণ মাথায় নিয়ে ভাসাইলাম। একে একে বন্দিলাম আমি সর্ব দেবী দেবীর চরণ। আরে আসরেতে বন্দিলাম আমি শ্রীদশের চরণ। এসো মা মনসা দেবী শঙ্কর দহিতা। বাপে হলো পশুপতি মাগো আস্তিকের মাতা। ব্রহ্মার দুর্লভ রথমা দিয়েছিল বাপে সেহ রথে এসো দেবী পূজার মণ্ডপে। ঝালমালো দুই ভাই সঙ্গে করিল আসরে এসো দেবী হরষিত হয়ে। আর দ্বিজ বংশীরা সে গাইমা অপূর্ব আখ্যান। গাই যেবা শোনে মাগো সর্বত্র কল্যাণ। তাই দ্বিজবংশী দাস রচিত 22 কবি পদ্মপুরাণ অবলম্বনে আমরা শেষ করলাম মাত্র স্তুতি। মায়ের কাছে প্রার্থনা করলাম মাগো তুমি এসো শ্রীজুয়া ধাম পরিত্যাগ করে এই ধরার বুকে নিজ ঘটে অধিষ্ঠাত্রী হও মাগো। তুমি সকল ভক্তগণকে কৃপা করবার জন্য। সকল ভক্তগণ তোমার পদপানে চেয়ে বসে আছে মা, তাই তাদেরকে তুমি দয়া করো। আরো চাটতে হবে গো, ওটা উপর দিয়ে দিতে হবে, টানতে হবে, অনেক দেখা যায় না। তাই আসুন বাবা, জীবনে আমরা বেঁচে আছি, এখনই আছি, একটু পরেই হয়তো নাই, মানে নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা। তাই এই কথা মনে করে আসুন সকলে মিলে আমরা আজকের এই ধর্মীয় স্থানে ধর্মের জায়গায় এসেছি, মায়ের চরণে যথাসম্ভব দান করব। আবদার বাবা বাড়ির যত কেউ আছে তাদের সঙ্গে আমরা তাদের কাছে আবদার করছি, কিন্তু আপনাদের কাছে কোনো আবদার করব না বাবা, জোর কারো কাছে করব না। যে যা পারবেন যথাসাধ্য চেষ্টা করবেন, দান করবেন মায়ের চরণে। আবদার যার কাছে করার তার কাছেই আমরা আবদার করব। তাই আসুন মায়ের কাছে প্রার্থনা। জাগো গো জননী, জাগো মা ত্রিনয়না, জাগো গো জাগো মা, জাগো গো জননী, জাগো
জাগো গো জননী জাগো মাতৃনয়নী জাগো গো মা জাগো মা জাগো গো জননী জাগো মাতৃনয়না জাগো গো মা জাগো মা জাগো গো জননী
তাই চলুন এবার গাইছি গণেশ বন্দনা। তাই মাগো ত্রিনয়না জগৎ জননী মা মনসা, তুমি জাগো মা, তুমি জাগিলেই সকল ভক্তগণ জেগে থাকবে মাগো। তাই সকল ভক্তগণেই তোমার চরণেই প্রার্থনা জানাই। আসো মা, গাইছি গণেশ বন্দনা। বন্দে গণ অতি প্রথম গণেশের ঘটে অতএব নায়ক বাসর বন্দে। অতএব দয়াল নায়ক বাসর বন্দে। ভূমিতে গড়ায় নতি বন্দে দেব গণপতি, তুমি দেব সকলের প্রধান বন্দে। ভূমিতে গড়ায় নদী বন্দে দেব গণপতি, তুমি দেব সকলের প্রধান বন্দে। করো প্রভু দয়া করো, তুমি ওগো দয়ার সিংহমণি। তুমি প্রভু দয়া করো, এখানে গণেশ বন্দনা শ্রবণ করার সাথে সাথেই মায়েরা অনেকেই দান করেছেন। আর এদিকে ফেকু শেখ মহাশয়
মুক্তহস্তে 50 টাকা দান দক্ষিণা করেছেন। আজকে মায়ের আসরে গণেশ বন্দনা শ্রবণ করতে করতে তাই যারা দান করেছেন বাবা, মা মনসা দেবী সকলকে ভালো রাখুক এই কামনা করি। জয় মা মনসা দেবীর জয়। অগো বাম অঙ্গে যজ্ঞ জটা, কপালে ভাস্কর ফোঁটা, শঙ্খ চক্র গদা পথধারী বন্দে গহন, যজ্ঞ জটা, কপালে ভাস্কর ফোঁটা, শঙ্খ চক্র গদা পথধারী বন্দে গহন। বন্দনাকালী এক বাবু আমার 50 টাকা দান করেছেন, আর এক বাবু আমার মুক্ত হস্তে মায়ের পরম ভক্ত 100 টাকা দান দক্ষিণা করেছেন। আর এদিকে একজন 20 টাকা দান দক্ষিণা করে বলেছেন, মাগো আমার বাড়িতে মা আছে, মাকে ঝেড়ে দিতে। তাই মাকে আমি ঝাড় দিলাম চামড়ের বাতাস দিয়ে। জয় মা মনসা দেবীর জয়। আরও যারা দান করেছেন 10 পিস করে, সকলকে আমি মায়ের কাছে প্রার্থনা রাখবো মা মনসা দেবী সকলকে ভালো রাখুক। ও গো গণেশের বন্দনা কালে যে রত্ন দান করে সুখী তেরা হৃদয়ময়। সর্বদেবের অগ্রে পূজা, পূজা যার হয় ভোলা মহেশ্বর বন্দে গহ। মাতা যার হয় পার্বতী, পুত্র যার গণপতি, যার হয় ভোলা মহেশ্বর। গণেশ বন্দনাকালে রাজঘোষের নামে 50 টাকা দান দক্ষিণা করেছেন। তাই রাজঘোষ ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এদিকে মায়ের ভক্তরা 20 টাকা 10 টাকা করে দান করেছেন। মায়ের কাছে কামনা করি যে আশা নিয়ে দান করেছে মাগো, সেই আশা তাদের অবশ্যই পূর্ণ হোক। ওগো মাতা যার হয় পার্বতী, আস্তে কুণাল ঘোষ 6 বছর বয়স, তাই 120 টাকা দান দক্ষিণা করেছেন তার নামে। আজকে সেই কুণাল ঘোষ মহাশয় তিনি ভালো থাকুক, তার জীবন মধুর হোক এবং সুখে শান্তিতে বাস করুক জগত সংসারে। জয় মা মনসা দেবীর জয়। ওগো তুমি প্রভু কৃপা করো, ওগো তুমি প্রভু দয়া করো, তুমি ওগো দয়ার শিরোমণি বন্দে গহন। ওগো দাসের চরণ ধরি, এই নিবেদন করি ভক্তি ভরে বলুন হরি হরি বন্দে গণপতি দেবের প্রধান হে দেব হে।
মায়ের বন্দনা শুরু করব, তাই এক দাদা বাবু আমার মুক্তহস্তি 50 টাকা দান করেছেন, আসছি। আরেক বাবু আমার মুক্তহস্তি 50 টাকা দান দক্ষিণা করেছেন। আর এদিকে মা জননীরে 5 টাকা 10 টাকা করে যে যা পেরেছেন দান করেছেন মায়ের আসরে। তাই মা মনসা দেবীর কাছে আবারও প্রার্থনা জানাই, মাগো সর্বদা অংশ নেই কারো বংশে কোনোদিন যাতে এই মৃত্যু না হয়। মাগো সকলের উপরে সহায় থেকো তুমি, ওগো জগৎ জননী মা মনসা দেবী জয়, মা মনসা দেবীর জয়। ওগো গণেশ বন্দনা মোদের অন্তিম যে হলো, মা মনসা দেবীর বন্দনা মোদের মনেতে পড়িল। ওদিকে আমাদের পেছনে জায়গা করে দেওয়া হয়েছে বাবা, যারা দাঁড়িয়ে আছেন ওখানে ওদিকে জায়গা আছে, জায়গাতে গিয়ে বসতে পারেন, অবশ্যই বসে যান, বসার জায়গা আছে সুন্দর করে। জয় মা মনসা দেবীর জয়। তাই মায়ের মহিমা ও কে বা জানে গো, আরে
মায়েরা শুনে যারা দান করেছেন, মায়েরা বাবারা, মায়েদের জন্য কামনা করব তাদের সন্তান সন্ততি এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করব, সংসার সুখের হোক, ধনে জনে পূর্ণ থাকুন, সবাই ভালো থাকুন, ইহাই কামনা করি মা মনসা দেবীর চরণে। জয় মা বিশ্বহরির জয়। তাই প্রেমানন্দে বাহু তুলে মায়েরা মায়ের নামে সকলে মিলে একসঙ্গে দেবেনি উলুধ্বনি। জয় মা মনসা দেবী জয়। তাই আজকে এখানে মায়ের চরণে 500 টাকা দান করেছেন, 100 টাকা দক্ষিণা স্বরূপ দিয়েছেন। তাই মায়ের যে আশা নিয়ে দান করেছেন মাগো, সেই আশা তার পূর্ণ হোক, তার কন্যা সন্তান পুত্র সন্তান ভালো থাকুক, তার স্বামী ভালো থাকুক, সব তাদের সুখ কামনা করি তোমার কাছে। জয় মা বিশ্বহরির জয়। এবারে আমাদের অভিনয় পর্ব শুরু হচ্ছে, ধৈর্য সহকারে বসুন।